কিনতে গেছি, বাদামের দোকানে বেশি হয়। বাদাম কিনতে গেছি, 100 টাকা বাদাম কিনবো বা 250 গ্রাম বাদাম কিনবো। 3 বন্ধু মিলে বাদামের দোকানদারের 3 পাশে ঘিরে ধরছি। ঘিরে ধরার পরে আলাপ করতেছে, 250 গ্রাম বাদাম কত? এত টাকা। আরে ভাই একটু কমাইলে হয় না? এই যে কথা বলতেছে, ফাঁকে ফাঁকে 3 জনে এক একটা করে বাদাম নিতেছে আর মুখে দিতেছে। 5 মিনিট আলাপ করতে কতগুলো বাদাম খেয়ে ফেলছে। ধারণা আছে? এই যে এই ব্যক্তিটা পুঁজিত এই বাদাম, সারাদিন এই 500 টাকা পুঁজিটা, 500 টাকার বাদাম সারাদিন বেচে তার সংসার চালায়। আপনি 250 গ্রাম বাদাম কিনতে গিয়ে 100 গ্রাম ফাও খেয়ে ফেললেন। বাদাম কিনবেন 250 গ্রাম, 100 গ্রাম ফাও খেলেন। ওই ব্যক্তি যখন দোকান থেকে 1 কেজি বাদাম কিনছে, তাকে কি 100 গ্রাম ফাও দিছিল? বিবেকের কাছে প্রশ্ন করেন না কেন? যে আমি যে বাদাম কিনতে আসলাম, এই ব্যক্তিকে তো একটা বাদাম কোন দোকানদার ফাও দেয় নাই, তো আমি 250 গ্রাম বাদাম কিনতে 100 গ্রাম যদি ফাও খেয়ে ফেলি, তাহলে এই ব্যক্তির সংসার চলবে কেমনে? এটা হলো দুনিয়ার হিসাব। আখিরাতের হিসাবে আসেন। আল্লাহর ওলিরা 2টা খেজুরের মাপ চাওয়ার জন্য কত শত কদম সফর করছে। আর আমি আপনি যে বাদাম কিনতে গিয়ে, চাল কিনতে গিয়ে, উট কিনতে গিয়ে, বিভিন্ন খাবার জিনিস কিনতে গিয়ে দোকানদারকে না বলে যে খেয়ে ফেলতেছি, এটা হালাল খাইতেছি না হারাম খাইতেছি? হালাল না হারাম? কথা বলে না? হারাম খাইতেছি। এই জন্য ভাই এই অভ্যাস দূর করতে হবে। হ্যাঁ, অনেকে অজান্তে হয়ে যায়। অজান্তে অনেক সময় চাউলের দোকানে গেছে, চাউল কিনতেছে, ভাই এই চাউলটা কত? এত টাকা কেজি। 2-3টা চাউল নিয়ে মুখে দিয়ে ফেলছে। এখন কি করবে? আপনি অজান্তে দিয়ে ফেলছেন। এখন ওই দোকানদারকে বলতে হবে যে ভাই আপনার কয়েকটা চাউল আমি খেয়ে ফেলছি। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। এখানে যদি বলেন যে লজ্জা লাগে, বলবে যে এত বড় মানুষটা আমার চাল খেয়ে। গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল হজ সম্পর্কে, হজের ফজিলত সম্পর্কে গত জুমায় আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা গত জুমায় করা হয়েছে। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি হজ করে তার জন্য কতগুলো ফায়দা, কত মর্যাদা, কত ইজ্জত রেখে দিয়েছেন। মুআজ্জাজ নাজরীন, হজ যে ব্যক্তি করে, হাদিস শরীফের মধ্যে আসছে, হজ করে এই ব্যক্তি বাড়িতে ফিরে আসে মাসুক বাচ্চার ন্যায় নিষ্পাপ হয়েছে। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন হাজী হজ্জে বাইতুল্লাহ শেষ করে বাড়ির দিকে আসে, যারা হজে যেতে পারে নাই তাদের জন্য জরুরি হলো যে হাজী সাহেবকে ইস্তেকবাল করার জন্য কিছু দূর আগায় যাওয়া। কেন? এই হাজী সাহেব বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যদি দোয়া নিতে পারে, গুনাহ মাফির দোয়া নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেব যে ব্যক্তির জন্য গুনাহ মাফের দোয়া করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন। কেন? এই পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে দিয়ে দিয়েছেন যে বাইতুল্লাহ সফরে যখন কষ্ট করে হাজী সাহেব সব কাজ সম্পূর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবের সব গুনাহ মাফ করে দিয়েছেন। হাজী সাহেব যখন নিষ্পাপ হয়ে গেছে, তো হাজী সাহেব যে ব্যক্তির জন্য গুনাহ মাফের দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। এজন্য আমরা যারা চাইতে পারি না, হজ্জে বাইতুল্লাহ সফর শেষ করে যখন হাজী সাহেবরা বাড়ির দিকে আসে, তো তাদের সঙ্গে মুসাফা মুআনাকা করে আমরা অনেকে অনেক কিছু চেয়ে থাকি। হজে যাওয়ার আগেই বলে দেই, নাতি যারা আছে এরা বলে দেয় যে আমার জন্য জুব্বা আনবা, আমার জন্য পাগড়ি আনবা। ছেলের বউ মেয়েরা এরা বলে দেয়
অন্যান্য বাড়ির যত পরিবারের সদস্যরা আছে বিভিন্ন জনের বিভিন্ন আবদার থাকে। হাদিস থেকে বোঝা যায় যে এই সমস্ত আবদার না করে হাজী সাহেবের কাছে একটা আবদার করা দরকার, সেটা হলো যে আপনি হজে যাচ্ছেন তো আমার জন্য গুনাহ মাফের দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, এই দোয়াটা আল্লাহর কাছে করেন। এই আবদারটা করা দরকার। শাহ আবরারুল হক মাহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য তিনটা পদ্ধতি আছে, তিনটা স্টেপ আছে। একটা হলো তিনটা কোর্স, আমরা সহজে যেটা বুঝি তিনটা কোর্স। একটা হলো লং কোর্স, একটা শর্ট কোর্স, আর একটা অতি শর্ট কোর্স। লং কোর্স আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। সারা জিন্দেগি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার বিধান যেগুলো আছে, হুকুমগুলোকে মানতে হবে, নিষেধগুলোকে পরিহার করতে হবে, করে জীবন যাপন অতিবাহিত করতে পারলে তাহলে আল্লাহর বন্ধু হওয়ার সম্ভাবনা আছে। তো এই সুযোগটা, এই কোর্সটা আমরা সকলেই হারা গেছি। কারণ জন্মের পর থেকে নিয়ে, এখানে কেউ বলতে পারবেন যে জন্মের পর থেকে নিয়ে আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই? আছে কেউ? আমি তো পারবো না। তো আমরা এই সুযোগ হাতছাড়া করে ফেলেছি। লং কোর্স আমাদের দ্বারা হচ্ছে না। শর্ট কোর্স যেটা আছে ওটা বাদ দিলাম, ওটা পরে আসবে ইনশাআল্লাহ। অতি শর্ট কোর্স যেটা, সেটা হলো মাত্র 5 দিন। কয়দিন? মাত্র 5 দিনের কোর্স। 5 দিন যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর বিধান অনুযায়ী হুকুমগুলো পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে তাকে বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। এই 5 দিন হলো হজ্জে বাইতুল্লাহ সফর। 5 দিন কি ভাই? হজ্জে বাইতুল্লাহ সফর। এই হজের 5 দিন, হজের মূল কাজ হলো 5 দিন। হজের মূল কাজ কয় দিন? যারা হাজী সাহেবরা আছেন জিজ্ঞেস করে দেখেন। হজের মূল কাজ হলো 5 দিন। বাকি বলবেন যে হুজুর তাহলে এতদিন কি জন্য নিয়ে যায়? কাউকে অনেক আগে নিয়ে যায়, এই আগে নিয়ে যাওয়ার পরে ওমরা করানোর পরে মদিনা শরীফ ঘুরে দিয়ে আসে। আবার কাউকে যারা হজের একবার আগ মুহূর্তে যায়, এদেরকে হজ করানোর পরে মদিনা শরীফ ঘুরে নিয়ে আসে। তো সর্বমোট সব দিকে ঘোরাঘুরি 1 মাস 40 দিনের মতো সফর হয়ে যায়। তো মূল কাজ হলো 5 দিন। আল্লাহর যে বান্দা এই 5 দিন আল্লাহ তাআলার হুকুমকে পালন করতে পারবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতেছেন, রাজাআত ওয়ালাদাতহু উম্মু, যে ওই ব্যক্তি এমন ভাবে ফিরবে যে যেমন তার মা আজকে কেমন জানি তাকে সবে মাত্র ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। এই সুসংবাদ আছে। এই জন্য সর্বনিম্ন কোর্স হলো 5 দিন। এই 5 দিন যদি আল্লাহর বান্দা কষ্ট করতে পারে তাহলে আল্লাহর বন্ধু হতে পারে। আল্লাহর বন্ধু যে আমরা হতে চাই, এই হজ্জে বাইতুল্লাহ নিজের মন মতো করলে হবে না, কিছু বিধান আছে যথাযথ করতে হবে। এর আগে আমি বলেছিলাম যে যথাযথ করতে হবে, মন চাই করলে হবে না, যথা নিয়মে করতে হবে। যদি যথা নিয়মে করতে পারি তাহলে পুরস্কার গুলো পাওয়ার আশা করা যায়। আর যদি যথা নিয়ম অনুযায়ী না হয়, আমার মন চাই হয়, তাহলে হবে না। তো এই হজ মাবরুর হওয়ার জন্য, হজ কবুল হওয়ার জন্য হজের ফজিলত আপনাদেরকে আমি শোনাই দিয়েছি। এই জন্য ফজিলতের দিকে আমি আর যাচ্ছি না। আজকে যেটা আলোচনা করবো, আজকে আমার আলোচনার বিষয় হলো হজ কবুল হওয়ার জন্য যে শর্ত। হজ্জে মাবরুর হওয়ার জন্য শর্ত হলো, মোটা শর্ত যেটা, একবারে প্রসিদ্ধ শর্ত, সেটা হলো হজে যাওয়ার পারপাস যে টাকাটা খরচ হবে এটা 100% হালাল হতে হবে। আমার সাথে বলেন, হজের পারপাসে যে টাকাটা খরচ হবে এই টাকাটা 100%
হালাল হতে হবে। হারাম সম্পদ দিয়ে হজ করলে হজ হবে না, হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না। আমাদের সমাজে অনেকেই টাকার মালিক হয়ে যায় বিভিন্ন ভাবে, অল্প দিনের মধ্যে ধনী হয়ে যায়। কিভাবে হয় সেটা আপনারা জানেন। অল্প দিনের মধ্যে ধনী হওয়ার যে অনেকগুলো রাস্তা আছে, এর মধ্যে একটা রাস্তা হলো কি করতে হয় আপনারা জানেন না বুঝি? কথা বলেন না কেন? ভয় লাগে? ভয় লাগে না? আমার লাগবে। সুদ খায়। টাকা ছোটবেলায় বুঝছিলাম মনে হয় যে টাকা মনে হয় বাচ্চা দেয়। আমাদের এলাকার মহিলারা যে সুদের উপর টাকা খাটাইতো, এখানে তো টাকার বিনিময় টাকা নেয়। আমাদের এলাকায় হলো এই টাকার বিনিময় খন্দে 2 খন্ড আমাদের ধানের আবাদ হয়, এই টাকার বিনিময় ধান নেয় যে এত হাজার টাকায় খন্দে এত মন করে ধান দিতে হবে। এই ধান তারা এটি করতো যে টাকা বাড়ায়। টাকা বাড়ায় কেমনে? 20,000 টাকা একটা মহিলাকে দিলে 1-2 বছর পরে তার কাছে 60-70,000 টাকা হয়ে যায়। টাকা বাড়ে কেমনে? মনে হতো যে টাকা কি বাচ্চা দেয়? টাকা কি বাচ্চা দেয়? বাচ্চা দেয় না। ওই যে টাকার বাচ্চা বের করে দেখেন কেমনে? এটা হলো সুদ। এই সুদের ব্যবসা করে রাতারাতি বড়লোক হয়ে যায়। এরপরে মনে করে যে আমার তো অনেক টাকা হয়ে গেছে, তো আমার হজ করা দরকার, হজ খরচ হয়ে গেছে, হজ করা দরকার। এই টাকা দিয়ে হজ করে ফেলে। তাহলে এই সুদের টাকা, হারাম টাকা দিয়ে হজ হবে? আপনারা বলেন হজ হবে? আমাদের মুরব্বীরা বলেন, উলামায়ে কিরাম বলেন যে সুদের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে, হারাম উপার্জন দিয়ে হজে যাওয়া, এটা আল্লাহর ঘরের মেহমান হওয়া নয়। যারা হাজী সাহেবরা আল্লাহর ঘরে হজ করতে যায়, এরা আল্লাহর মেহমান। এরা আল্লাহর মেহমান না? হ্যাঁ, যারা বাইতুল্লাহ শরীফে যাচ্ছে হজের জন্য, এরা প্রকৃতপক্ষে আল্লাহর মেহমান। কিন্তু যে হারাম টাকা দিয়ে আল্লাহর ঘরে যাইতেছে, এই আল্লাহর ঘরে গেছে ঠিক, টাকা আছে, টিকিট বুক করছে, ভিসা টিসা সব রেডি করে চলে গেছে, গেছে ঠিক আল্লাহর ঘরে, কিন্তু আল্লাহর ঘরের মেহমান হয়ে না, আল্লাহর ঘরে ডাকাতি করার জন্য ঢুকছে। নাউজুবিল্লাহ বলবে না? আপনার ঘরে প্রবেশ করার 2টা সুযোগ। আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি দাওয়াতে গেছি, তাহলে আমি আপনার মেহমান। আপনি আমাকে সম্মানের সহিত কদর করে আপনার ঘরে স্থান দিবেন, আরো আপ্যায়ন করবেন, বিভিন্ন প্রকারের সম্মান করবেন। কিন্তু আপনি আমাকে দাওয়াত দেন নাই, আপনার ঘরে আমি প্রবেশ করতে পারবো। আরেকটা সুযোগ আছে, সেটা কিভাবে? জোর করে। আপনি দুর্বল, আপনার ঘরে আমি জোর করে প্রবেশ করব। এই জোর করে প্রবেশ করাই মানে কি? ডাকাতি করা। ডাকাতরা জোর করে প্রবেশ করে না, তাদেরকে দাওয়াত দেওয়া হয়। কথা বলেন না যে জোর করে প্রবেশ করে। তো যারা জোর করে প্রবেশ করে, এরা মেহমান হয়ে নয়, ডাকাত হয়ে প্রবেশ করে। এই জন্য উলামায়ে কিরাম বলেন, যারা হারাম পয়সা দিয়ে হজ করতে যায়, এরা আল্লাহর মেহমান নয়, আল্লাহর ঘরে ডাকাতি করার জন্য যায়। নাউজুবিল্লাহ। এখন আসেন, বাঙালি তো খুব চালাক। বাঙালি চালাক। বাঙালি চালাক কেমন? আসলটা বানাইতে পারে না, কিন্তু নকল বানাইতে খুব স্মার্ট। চায়না কি বানাইছে? চায়না কি যন্ত্র বানাই দিচ্ছে? বানানোর সাথে সাথে এখন আপডেট হয়ই নাই, এর আগেই বাঙালি এর নকল বানায় ফেলে। জানেন না আপনারা? বানায়। তো বাঙালি এত চালাক। এখন বাঙালি হজে যাবে, আল্লাহর বান্দা এখন এসে দোয়া চাইতেছে যে হুজুর, সর্বশ্রেষ্ঠ সফর, জীবনের সর্বশ্রেষ্ঠ সফর আল্লাহর ঘরে বাইতুল্লাহ সফরে যাব, দোয়া করেন। তো হুজুর তো দোয়াই করবে যে হ্যাঁ, আপনার জন্য দোয়া করি, আপনার কাছে দোয়াও চাই, আপনি বাইতুল্লাহ শরীফে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। এখানে প্রশ্ন হলো যে আপনি যে হজে যাচ্ছেন, এই টাকা পয়সা, হজের যে পারপাস খরচ লাগবে, এই খরচটা আপনি কোথা থেকে জোগাড় করবেন? বাঙালি বলে যে হুজুর, আমরা জানি যে হজের যে পারপাস খরচ লাগে, এই খরচটা শতভাগ হালাল হতে হয়, শতভাগ হালাল হতে হয়। এই জন্য আমি আমার চাকরির বেতন, আমার ব্যবসার টাকা, এগুলোর থেকে টাকা না নিয়ে আমি জমি বিক্রি করে এই টাকা দিয়ে হজে যাওয়ার জন্য নিয়ত করেছি। এখন আপনারা বলেন তো দেখি, এটা সঠিক নিয়ম না ব্যাঠিক নিয়ম?
অবশ্যই বলবেন সঠিক নিয়ম, কারণ তার চাকরির বেতনের মধ্যে হারামের গন্ধ থাকতে পারে, বাদ দিছে। ব্যবসার টাকার মধ্যে এদিক সেদিক হতে পারে, বাদ দিছে। হালাল হারামের গন্ধ থাকতে পারে, বাদ দিছে। এখন সে বুদ্ধি করছে কি জমি বিক্রি করে হজে যাবে। তো এখানে আরেকটা প্রশ্ন থাকে আমার, প্রশ্নটা হলো যে জমি যে আপনি বিক্রি করলেন, এই জমিটা কি আপনার নিজের টাকার কেনা নাকি আপনার বাবার থেকে ওয়ারিসি সূত্রে পেয়েছেন? যদি বলেন যে হুজুর আমার বাবার টাকা, আমার নিজের টাকার কেনা, আমার উপার্জনের টাকা দিয়ে কেনা। এখন আপনার উপার্জনের টাকা আপনার চাকরির বেতন, আপনার উপার্জনের টাকা আপনার ব্যবসার মুনাফা। আপনি চাকরির বেতন দিয়ে হজে যান না কেন? যে এখানে গন্ধ আছে হারামের, হারাম থাকতে পারে। আপনি ব্যবসার টাকা দিয়ে হজে যান নাই কেন? যে এখানে হারামের গন্ধ আছে, হারাম থাকতে পারে। আপনার তো উপার্জনের খাঁটি দুইটা, আপনি হয় ব্যবসা করছেন না চাকরি করছেন, করে এই টাকা দিয়েই তো লেনদেন করছেন, এই টাকা দিয়েই তো সম্পদ খরিদ করছেন। এখন এই সম্পদ বিক্রি করে হজে যাচ্ছেন, তাহলে কি এটা হালাল হইল না হারাম হইল? আপনার টাকা চাকরির টাকা দিয়ে গেলেন না, হারাম থাকতে পারে। ব্যবসার টাকা দিয়ে গেলেন না, হারাম থাকতে পারে। তো এই কালো টাকাটা, এই কালো টাকাটা ব্যাপারী, আপনার জমিটা এমন কি কোনো মেশিন? সম্পদ, এই সম্পদ কি এমন কোন মেশিন যেখানে কালো টাকা দিলে সাদা হয়ে বের হয়? কথা বলেন। জমি কি এমন কোন মেশিন যে যেখানে কালো টাকা, হারাম টাকা দিলে হালাল হয়ে যায়? এমন মেশিন তো না। তো আপনার টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে যে সম্পদ ক্রয় করলে, এই সম্পদ বিক্রি করলে এই টাকা হালাল হয়ে যাবে? তাহলে আপনার হারাম টাকা দিয়ে আপনি হজ যাচ্ছেন, এর মানে আপনার হজ হবে না। এখন যদি বলেন যে হুজুর না, আমার নিজের টাকা দিয়ে কেনা নয়, আমার বাবার সম্পদ আমি ওয়ারিসি সূত্রে পেয়েছি, এই সম্পদ বিক্রি করে আমি হজে যাওয়ার নিয়ত করছি। তারপরেও প্রশ্ন থাকে, প্রশ্ন কি? যে আপনি যে বাবার সম্পদ বিক্রি করে হজে যাচ্ছেন, আপনার বাবার ওয়ারিস শুধু আপনি একা নাকি আপনার কোনো ভাই বোন আছে? বলবেন যে হুজুর আমরা 3 ভাই 4 বোন, 3 ভাই 4 বোন। এখন হলো কথা যে আপনি আপনার বোনের অংশটা সঠিকভাবে দিয়েছেন কি? ভাইয়ের অংশ কি সঠিকভাবে দিয়েছেন? যদি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে আপনার হজ হবে। আর যদি সঠিকভাবে না দিয়ে থাকেন তাহলে এই জমির মধ্যে আপনার বোনের অংশ আছে, আপনার ভাইয়ের অংশ আছে, তাহলে এখানে হারাম মিশ্রিত আছে। এই হারাম সম্পদ বিক্রি করে আপনার হজ হবে না। আপনি আল্লাহর ঘরের মেহমান হতে পারবেন না, আল্লাহর বন্ধু হতে পারবেন না, আল্লাহর ঘরে ডাকাত হয়ে প্রবেশ করবেন। আমাদের সমাজে যে কন্ট্রোলটা করা যায়, হুজুর আমরা যারা দিন ধর্ম বুঝি, আমরা হয়তো বলতে পারি হুজুর আমি আমার বোনের অংশ সব দিয়ে দিছি, আমার ভাইয়ের অংশ সব দিছি, আমার ফুফুদের অংশ সব দিয়ে দিছি। তো হয়তো বা এটা বলতে পারেন, তাহলে আপনার বন্টন পদ্ধতিটা দেখতে হবে, আপনি কিভাবে অংশ দিচ্ছেন। এই বন্টন পদ্ধতি আগে আপনাকে জানাইতে হবে। বন্টন পদ্ধতি সারা বাংলাদেশে, আপনাদের এখানে হয়তো বা জানি না আমি কিভাবে বন্টন করেন। আবার এদিকের কিছু লোক আমি দেখছি এরা বাবা জীবিত থাকতেই মেয়ের অংশ দিয়ে দেয়, বাবা জীবিত থাকতেই মেয়ের অংশ দিয়ে দেয়, খুব ভালো। কিন্তু আমাদের দিকে যে বন্টন পদ্ধতিটা, সেটা হলো ম্যাক্সিমাম বাংলাদেশের সব জায়গায় এই পদ্ধতি। সেটা কি? যে মেয়ে আর ছেলেকে দেয় ভালো সম্পদ গুলো, মানে মেয়েরা কোথায় কোথায় পায় না। থাকার জন্য বাবার যে সম্পদ আছে বাড়ি ভিটা, এই বাড়ি ভিটার মধ্যে মেয়ের কোন অংশ নাই। বাবার ফ্ল্যাট আছে, একটা 10 তলা বিল্ডিং আছে, এখানে 3 ছেলে থাকে, এই বিল্ডিং এর মধ্যে মেয়েদের কোন অংশ নাই। এরপরে শহরের মধ্যে বাবার জমি আছে, এটা খুবই একবারে সুন্দর একটা পরিবেশ, সুন্দর জায়গা, এখানে 1 শতাংশ জমির দাম কয়েক কোটি টাকা, এই শহরের ভিতরে জমি, বলে এই জমির মধ্যে মেয়ের কোন অংশ নাই। তো মেয়ের অংশ কোথায়? মেয়ের অংশ হলো ওই যে আবাদি জমি আছে চড়ার ভিতরে, মাঠের ময়দানে যে জমিগুলো আছে, বলে এই জমি থেকে
বাবা মারা যাওয়ার পরে মামা, খালু, চাচা, ফুফা, বিভিন্ন আত্মীয় স্বজন, এলাকার মাতব্বররা মিলা ফয়সালা করে দিছে যে তোমার বোনেরা অংশ পাবে কোথায়, যে তোমার ওই যে বাবার যে আবাদি জমি আছে এখান থেকে তোমার বোনদেরকে তুমি অংশ দিয়ে দাও। বোনদেরকে অংশ দিয়ে দিছে হিসাব করে। কি করে? বলেন না যে হিসাব করে অংশ দিছে। যারা দেয় না তাদের কথা বাদ দিলাম, যারা দেয় তাদের কথা বলতেছি যে হিসাব করে অংশ দিয়ে দিছে। এখন মনে করতেছে যে আমার সব পয়সা, সব সম্পদ হালাল। কিন্তু মাঠের মধ্যে সম্পদ দিলেন, সম্পদ তো আপনার বোন। আল্লাহ কি বলে? আল্লাহ কোন পদ্ধতিতে ভাগ করতে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, বলে ছেলে যেখানে সম্পদ পাবে মেয়ে সেখানে সম্পদ পাবে। ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। আপনাকে জেতায় দিল, এরপরেও আপনি আপনার বোনকে ঠকাইতে চাইছেন। শরীয়ত আপনাকে বলতেছে যে আপনি আপনার বাবার সন্তান, আপনার বোনও আপনার বাবার সন্তান, একই বাবার সন্তান। আল্লাহ বলতেছে তুমি যেখানে পাবা তোমার বোনও সেখানেই পাবে। কিন্তু এলাকার মাতব্বররা ভাগ করলো কেমনে? যে তোমার ফ্ল্যাটের মধ্যে, তোমার বিল্ডিং এর মধ্যে তোমার বোনের কোনো অংশ নাই, তোমার বাড়ি ভিটার মধ্যে তোমার বোনের কোনো অংশ নাই, তোমার শহরের যে জমি আছে, দোকানপাট আছে, এখানে তোমার বোনের কোনো অংশ নাই। তোমার বোন অংশ পাবে কোথায়? তোমার আবাদি যে জমিগুলো আছে এখান থেকে দিয়ে দিছি। এখান থেকে দিয়েই মনে করতেছি আমার সব সম্পদ হালাল। আপনারা বলেন তো দেখি, তার কি সব সম্পদ হালাল হয়ে গেছে? না। এখন যদি আপনি এই সম্পদ বিক্রি করে হজে যান, আপনার হজ কোন পর্যায়ের হবে? আল্লাহর মেহমান হয়ে গেছে না আল্লাহর ঘরে ডাকাতি করতে গেছে? ডাকাত সেজে গেছে। এই জন্য মুআজ্জাজ আছেন, সম্পদ বন্টন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। এলাকার মাতব্বর আর বাপ চাচা, এই খালু ফুফার নিয়ম অনুযায়ী নয়। আল্লাহ যেই নিয়ম দিচ্ছেন এই নিয়ম অনুযায়ী বন্টন করতে হবে। আমাদের সমাজে একটা বিশাল রোগ, যখনই বোন তার ভাইয়ের কাছ থেকে নিজের পাওনা হকটা নিতে আসে, তখনই ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এতদিন ভাই বোন ঠিকই ছিল, বোন যতদিন অংশ নেয় নাই, ভাগ নেয় নাই, ততদিন বোনের কদর ছিল। যখনই বোন তার ভাগটা নিছে, বলে এখন আর বোনের কোনো কদর নাই। বোনকে আর বাড়িতে আসতে দাওয়াতও দেয় না, ঈদে দাওয়াতও দেয় না। বছরে 2টা ঈদ আসে, তারপরেও বোন দাওয়াত পায় না। কেন? ভাগ নিছে। ভাগ নিলেই কি তার সে পিতার সন্তান থেকে বঞ্চিত হয়ে গেছে? তো কেন আপনি এই ব্যবহার করবেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি হজ করতে চাই তো হজের 1 নম্বর শর্ত হলো হজের পারপাসে যে খরচটা হবে এই খরচটা 100% শতভাগ কি হতে হবে? হালাল হতে হবে। যদি হারাম পয়সা দিয়ে হজ করতে যান আপনার হজ হবে না। কেন? যে হারাম পয়সা দিয়ে হজ হয় না। আপনারা সকলেই নাম একটা শুনছেন, ইব্রাহিম বিন আদম নাম শুনছেন? যারা কেতাবাদি ইসলামিক ইতিহাস পড়েন তারা সকলেই নাম শুনছেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বলকের বাদশা ছিলেন। বলকের বাদশাহীর চেয়ে তার জায়নামাজটা অনেক প্রিয় ছিল। পুরা বলকের বাদশাহী থেকে জায়নামাজে দাঁড়ানো তার কাছে কি ছিল? প্রিয় ছিল। এই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় নামাজ পড়তেছে। বাইতুল মুকাদ্দাস যেখানে বর্তমান যুদ্ধ চলতেছে, এই বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় পেছন থেকে আওয়াজ আসতেছে, কানের মধ্যে আওয়াজ আসতেছে, 2জন ফেরেশতা আলাপ করতেছে। একজন আরেকজনকে বলতেছে, এ ভাই, এই যে ব্যক্তিটা দেখো নামাজ পড়তেছে, চেনো এই লোকটাকে? এই ব্যক্তি হলো ইব্রাহিম বিন আদম। এনার কাছে এনার বলকের বাদশাহীর থেকে জায়নামাজটা এনার কাছে অনেক পছন্দের। জায়নামাজে দাঁড়ানো এনার খুব পছন্দের। কিন্তু এই ব্যক্তিটা কয়েক মাস যাবত একটা ইবাদত কবুল হয় না। কয়েক মাস যাবত একটা ইবাদত কবুল হয় না, সব আসমানের নিচে ঝুলতেছে। বলে কেন? এই ব্যক্তি কয়েক মাস আগে
মক্কায় বাইতুল্লাহ শরীফের সফরে গেছিল। মক্কায় সফরে যাওয়ার পরে এক খেজুরের দোকানে গেছে, যাওয়ার পরে এই ব্যক্তির কাছে না বলে 2টা খেজুর খাইছে। কয়টা? 2টা খেজুর না বলে খাইছে। এই 2টা খেজুর খাওয়ার কারণে ওই দিন থেকে ইব্রাহিম বিন আদমের একটা আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, সব আমল আসমানের নিচে জ্বলতেছে। ইব্রাহিম বিন আদম যখন এই আওয়াজ শুনছে, বলবেন যে হুজুর ফেরেশতাদের আওয়াজ তারা শুনলো কেমনে? আমার আপনার মতো আয়ব কষ্টর গান তো তারা শোনে না। আয়ব কষ্টর গান শুনলে কি ফেরেশতার আওয়াজ শোনা যাবে? মমতাজের গান শুনলে মনে হয় শোনা যাবে। ফাইটে যায় শুনবেন, এই ফাইটে যায় শুনলে ফেরেশতাদের আওয়াজ কানে আসবে। আগে ফাইটে যায় বন্ধ করা লাগবে। যে আমরা যে গান শুনে কান দিয়ে গোনা করতে করতে কানের যোগ্যতাকে হারায় ফেলছি, এই জন্য আমাদের কানে ফেরেশতাদের আওয়াজ আসে না। তো ইব্রাহিম বিন আদম যখন ফেরেশতার আওয়াজ শুনতে পারছে, শোনার পরে বাইতুল মুকাদ্দাস থেকে পায়ে হেঁটে মক্কার দিকে রওনা। এই 2 খেজুরের মাপ আগে নিতে হবে, মালিক থেকে 2 খেজুরের পাওনা আগে মাপ চাইতে হবে, এরপরে হলো আমার পরবর্তী আমল। হাঁটতে হাঁটতে বাইতুল মুকাদ্দাসের রাস্তা 2 মাস 2.5 মাসের রাস্তা। বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দূরত্ব কত দূর? 2 মাসের সফর পায়ে হেঁটে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি 2 মাস সফর করে মক্কা মুকাররমায় আসলেন। মক্কায় আসার পরে যেই দোকান থেকে খেজুর কেক ছিল, ওই দোকানটা তালাশ করতেছে। তালাশ করতে করতে দোকান তো পেয়ে গেছে, কিন্তু দোকানদার নাই দোকানে। একটা যুবক ছেলে বসে আছে, আল্লাহর বান্দা তাকে গিয়ে জিজ্ঞেস করতেছে, হে যুবক, এই দোকানের মালিক তো একটা বৃদ্ধ লোক ছিল, এরকম চেহারা, এরকম গঠন। যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, যে বৃদ্ধের কথা আপনি বলতেছেন, এই বৃদ্ধ তো আমার বাবা ছিল। কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছে, কবর দেশে চলে গেছে। এখন ওয়ারিসি সূত্রে আমি দোকানের মালিক হয়ে গেছি, আমি দোকানের ব্যবসা, আমি এই ব্যবসার কর্ণধার, আমি ব্যবসা পরিচালনা করি। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি কান্না শুরু করে দিয়েছেন। যুবক প্রশ্ন করতেছে, আল্লাহর ওলি কাঁদেন কেন? বলে, বাবা, কিছুদিন আগে তোমার পিতার দোকান থেকে 2টা খেজুর আমি না বলে খেয়েছিলাম। 2টা খেজুর না বলে খাওয়ার কারণে আমার ইবাদত কবুল হচ্ছে না। এই জন্য এই 2 খেজুরের মাপ চাওয়ার জন্য তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে এসেছি মক্কায়। 2 মাস সফর করে পায়ে হেঁটে মক্কা আসার পরে যদি আমি শুনি তোমার বাবা নাই, তখন আমার অন্তরের মধ্যে লাগে তো লাগে কেমন? যুবক ডাক দিয়ে বলতেছে, এখন তো খেজুরের মাপ করার দায়িত্ব আমার, কিন্তু এখানে শর্ত আছে। শর্ত হলো, আমার বাবার 2 সন্তান আমরা, আমার কাছে যদি শুধু মাপ নেন, পরিপূর্ণ মাপ নিতে হলে আমার ছোট ভাইয়ের কাছেও মাপ নিতে হবে। আমি 1 খেজুরের জন্য মাফ করে দিলাম। আমার বাবার যত সম্পদ ছিল পুরাপুরি অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে। অর্ধেক ভাগ হওয়ার পরে আমি এই দোকান পেয়েছি। আর 300-350 মাইল দূরে ইয়াসরিবে আমার বাবার আরেকটা দোকান ছিল। ইয়াসরিব মানে মদিনা শরীফ, মদিনার মধ্যে আমার বাবার ওই দোকান পেয়েছে আমার ছোট ভাই। আমি এখানে খেজুরের দোকানদারি করি, আমার ছোট ভাই ইয়াসরিবের মধ্যে খেজুরের দোকানদারি করে। আপনার কথা অনুযায়ী 2টা খেজুর আপনি খেয়েছেন, একটার ভাগ আমার, আমার ভাগেরটা আমি মাফ করে দিলাম, কিন্তু আরেকটা খেজুরের মাপ চাইতে হলে আমার ছোট ভাইয়ের কাছে যাইতে হবে। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি 1 খেজুরের মাপ নেওয়ার জন্য 350 মাইল দূরত্ব পায়ে হেঁটে ইয়াসরিবের দিকে রওনা হলেন। ইয়াসরিব মদিনায় যাওয়ার পরে তার ছোট ভাইয়ের কাছ থেকে মাপ নিলেন। এখান থেকে আবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। পায়ে হেঁটে গিয়ে, আমি সংক্ষেপে আপনাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। পায়ে হেঁটে মক্কা মদিনা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পায়ে হেঁটে কয়েক মাসের সফর করে
বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবার যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি আবার সেই ফেরেশতাদের আওয়াজ শুনতেছে। ফেরেশতারা এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাকতে বলতেছে, রে ভাই, এর নাম হলো ইব্রাহিম ইবনে আদম। দুইটা খেজুরের মাপ নেওয়ার জন্য হাজার হাজার কোটি কোটি কদম সে সফর করে দুই খেজুরের মাপ নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটায় এত খুশি হয়েছে, দুই খেজুর খাওয়ার পরে মাপ নেওয়ার আগ পর্যন্ত যত আমলগুলো আসমানের নিচে ঝুলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে মক্কা মদিনা, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যত কদম ইব্রাহিম ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমলের মধ্যে ওই কদমের সংখ্যা অনুযায়ী গুণন করে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়েছে। হারাম পয়সা, হারাম উপার্জন দিয়ে কোনো লাভ নাই। হারাম উপার্জন খেয়ে শরীর গঠন করেছেন, হারাম উপার্জন দিয়ে পোশাক পরেছেন, বলে এই পোশাক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই শরীর জাহান্নামের মধ্যে জ্বলবে। এত সুন্দর শরীর গঠন করলাম, যদি এটা হারাম খেয়ে হয়ে থাকে তাহলে জাহান্নামের কীট পতঙ্গ আপনার এই শরীর খাবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। যদি হালাল হয় তাহলে এটার দাম আছে, হালাল হলে দাম আছে। আমরা তো দোকানে গিয়ে তাদের পরিস্থিতি আর আমাদেরটা একটু বিবেচনা করা দরকার। আমরা দোকানে যাই না, বাদাম কিনতে গেছি, বাদামের দোকানে বেশি হয়, বাদাম কিনতে গেছি 100 টাকা বাদাম কিনবো বা 250 গ্রাম বাদাম কিনবো, 3 বন্ধু মিলে বাদামের দোকানদারের 3 পাশে ঘিরে ধরছি। ঘিরে ধরার পরে আলাপ করতেছে, 250 গ্রাম বাদাম কত? এত টাকা। আরে ভাই, একটু কমাইলে হয় না? এই যে কথা বলতেছে, ফাঁকে ফাঁকে 3 জনে এক একটা করে বাদাম নিতেছে আর মুখে দিতেছে। 5 মিনিট আলাপ করতে কতগুলো বাদাম খেয়ে ফেলছে? ধারণা আছে? এই যে এই ব্যক্তিটা পুঁজিত এই বাদাম, সারাদিন এই 500 টাকা পুঁজিটা, 500 টাকার বাদাম সারাদিন বেচে তার সংসার চালায়। আপনি 250 গ্রাম বাদাম কিনতে গিয়ে 100 গ্রাম ফাও খেয়ে ফেললেন। বাদাম কিনবেন 250 গ্রাম, 100 গ্রাম ফাও খেলেন। ওই ব্যক্তি যখন দোকান থেকে 1 কেজি বাদাম কিনছে, তাকে কি 100 গ্রাম ফাও দিছিল? বিবেকের কাছে প্রশ্ন করেন না কেন যে আমি যে বাদাম কিনতে আসলাম, এই ব্যক্তিকে তো একটা বাদাম কোন দোকানদার ফাও দেয় নাই, তো আমি 250 গ্রাম বাদাম কিনতে 100 গ্রাম যদি ফাও খেয়ে ফেলি, তাহলে এই ব্যক্তির সংসার চলবে কেমনে? এটা হলো দুনিয়ার হিসাব। আখিরাতের হিসাবে আসেন, আল্লাহর ওলিরা 2টা খেজুরের মাপ চাওয়ার জন্য কত শত কদম সফর করছে। আর আমি আপনি যে বাদাম কিনতে গিয়ে, চাল কিনতে গিয়ে, গুড় কিনতে গিয়ে, বিভিন্ন খাবার জিনিস কিনতে গিয়ে দোকানদারকে না বলে যে খেয়ে ফেলতেছি, এটা হালাল খাইতেছি না হারাম খাইতেছি? হালাল না হারাম? কথা বলেন না? হারাম খাইতেছি। এই জন্য ভাই এই অভ্যাস দূর করতে হবে। হ্যাঁ, অনেকে অজান্তে হয়ে যায়, অজান্তে অনেক সময় চাউলের দোকানে গেছে, চাউল কিনতেছে, ভাই এই চাউলটা কত? এত টাকা কেজি। 2-3টা চাউল নিয়ে মুখে দিয়ে ফেলছে। এখন কি করবে? আপনি অজান্তে দিয়ে ফেলছেন। এখন ওই দোকানদারকে বলতে হবে যে ভাই, আপনার কয়েকটা চাউল আমি খেয়ে ফেলছি। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। এখানে যদি বলেন যে লজ্জা লাগে, বলবে যে এত বড় মানুষটা আমার চাল খেয়ে ফেলল। এই লজ্জা আপনি দোকানদারের কাছে মাফ চাইলেন না, কিন্তু এই হিসাবটা কিয়ামতের ময়দানে কি দিবেন? কিয়ামতের ময়দানে কি হিসাব দিবেন আপনি? আজকে যদি তার কাছে মাফ চাইতেন, তাহলে আপনার কেসা খালাস, কোনো সমস্যা নাই, মাফ করে দিছি। সাধারণ জিনিস, এটা মানুষ ধরেও না। হ্যাঁ, আপনি গেছেন কোন বুট বা যে কোনো দোকানদারের কাছে গেছেন, এখানে গিয়ে বাদাম একটা কিনে তুলে খেয়ে ফেলছেন, তাহলে তার কাছে বলেন যে ভাই আপনার একটা বাদাম খেয়ে ফেলছেন। অথবা কোন জিনিস কিনতে গেছেন, যাওয়ার পরে যে সমস্ত জিনিস আমরা যাচাই করে নেই যে মিষ্টি হবে কিনা, টক বেশি কিনা, যাচাই করে নেই না? যে বড়ই কিনতে গেছেন, এখন বড়ই কিনবেন যে বড়ই টক না মিষ্টি, যাচাই করতে হবে না? যাচাই করতে গিয়ে আপনি দোকানদারের কাছে অনুমতি নেওয়ার আগেই বড় একটা তুলে মুখে দিয়ে ফেলছেন। এটা কি মানবত হলো? এটা তো জায়েজ হলো না। হ্যাঁ, আপনি গেছেন, এখন বড়ই টক কিনা মিষ্টি, এটা আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন। দোকানদার যদি বলে যে হুজুর
মিষ্টি আছে, যা ভাই এটা মিষ্টি হবে, তা আপনি তাকে বলেন যে ভাই একটা কি আমি চেক করতে পারি, একটু খেয়ে দেখতে পারি, অবশ্যই আপনাকে অনুমতি দিবেন, তাহলে আপনি হালাল খাইলেন, হারাম খাইলেন। এই জন্য আমাদের সর্বোপরি আমাদের কথা হলো যে হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, হজ কবুল হওয়ার জন্য শর্ত একদম কি বলছি, হজের পারপাসে যে খরচ হবে 100% কি হতে হবে, হালাল হতে হবে। আরাম পয়সা দিয়ে হজ করা যাবে না, আরাম পয়সা দিয়ে হজ করা যাবে না। 2 নম্বর হলো আল হাজ্জু লিল্লাহ, যে আয়াত আমি কয়দিন থেকে বলতেছি, এই আয়াত যে হজ একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এখন সমাজে টাকাওয়ালা হয়েছি, অনেক টাকার মালিক আমি, হজ যদি না করি তাহলে মানুষ বলবে কি, এর একটা ধারণা। আরেকটা ধারণা হলো এত টাকার মালিক হইলাম, মানুষ ইজ্জত করে না, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেয়, বড় মুরগ জব করে খাওয়ায়, কিন্তু আমি এত টাকার কোটি কোটি টাকার মালিক, আমাকে তো দাওয়াত দিয়ে মুরগ জবাই করে খাওয়ায় না। এখন একটা সোজা সুরত হলো যে আমি যদি আল্লাহ হতে পারি, হাজী সাহেব হতে পারি, তাহলে হাজী সাহেব হলে এলাকার যত মোরগের রান আছে সব আমার পেটে। এই হাজী সাহেব হয়েছি মোরগের রান খাওয়ার জন্য, তাহলে মোরগের রান খাওয়ার জন্য হলো না আল্লাহর জন্য হলো? মোরগের রান খাওয়ার জন্য। হ্যাঁ, হজ হতে হবে আল্লাহর জন্য। এখন আমাদের সমাজে হজ কেমনে হয় দেখেন, হজের ইহরাম এখন কেবল নিয়ত করছে, টাকা জমা দিছে, ওই সময় সেলফি দিছে, নেওয়ার পরে ফেসবুকে পোস্ট করছে যে জীবনের সর্বশ্রেষ্ঠ সফর বাইতুল্লাহ সফরের জন্য টাকা জমা দিলাম, সকলে দোয়া করবেন। এটা কি জন্য? এটা কি আল্লাহর জন্য হলো? আপনাকে ফেসবুকে দেখিয়ে দিতে বলছে, ফেসবুকে দিতেছেন মানে আপনাকে জানাই, মানুষকে জানাইতেছেন যে ভাই আমি কিন্তু হজে যাইতেছি, আমি কিন্তু হজে যাইতেছি। এরপরে ইহরাম পাচ্ছে, এখানে গিয়েও সেলফি, ইহরাম বাঁধার পরে প্লেনে উঠছে, এখানে গিয়ে সেলফি দিয়ে যে না সফরে রওনা হচ্ছে, প্লেন এখন উড়াল দিবে। শুধু এতটুকুই নয়, বাইতুল্লাহর কাছে গেছে, যাওয়ার পরে বাইতুল্লাহকে সামনে নিয়ে সেলফি দিয়ে তুলেছে যে আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় আছে, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় আছে। এই হজ কি আল্লাহর জন্য হইতেছে না ফেসবুক ফ্রেন্ডদের জন্য হইতেছে? এই কথা বলেন না, ফেসবুক ফ্রেন্ডদের জন্য। এটা আল্লাহর জন্য নয়। এই রোগ থাকলে আপনি হজ করতে যাবেন না, যদি আপনি এই রোগ থাকে আপনার, তাহলে হজ করতে যাবেন না, আপনার হজ করা লাগতো না। নিশ্চয়ই এই 7-8 লাখ টাকা খরচ করে আসবেন, একটা চায়নার ফায়দা হবে না। হ্যাঁ, যদি একমাত্র লিল্লাহ আল্লাহর জন্য আপনি হজ করেন, তাহলে আপনার এই টাকাটা সার্থক হবে। আপনি খরচ করছেন, আপনার টাকা সার্থক হয়েছে। হজ মাবরুর যদি আপনার কবুল, হজ যদি হয়ে যায়, তাহলে তো আপনার এহকাল পরকাল নাজাতের হয়ে গেল। এহকাল কেন? হজের ফায়দায় আমি আপনাকে শোনাইছিলাম যে কি আল্লাহ রাব্বুল আলামিন হজ করে যে ব্যক্তি আসে, তার নগদ একটা ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দরিদ্রতা দূর করে দেন। সুবহানাল্লাহ, হাদিস শোনাইছিলাম এর আগে, দরিদ্রতা দূর করে দেয়। তাহলে এটা দরিদ্রতা, এটা এই জগতের ফায়দা না ওই জগতের ফায়দা? এই জগতের দরিদ্রতা দূর হয়ে যাবে। আর ওই জগতের ফায়দা আপনাকে চির সুখের জান্নাতে দেওয়া হবে। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আকাঙ্ক্ষা রাখতে হবে যে আল্লাহ সবাই হজে যাইতেছে, আমারও বাইতুল্লাহ যাওয়ার মন চায়, আমারও মনটা চায়। এই অবশ্যই আমার কাছে টাকা আছে নাই এটা দেখার বিষয় নাই, অবশ্যই এই আকাঙ্ক্ষা, এই মহব্বত, এই ভালোবাসা, এই কামনা অন্তরের মধ্যে রাখতে হবে। যেই কামনা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবে তাকে নিয়ে যাবেন। পিপীলিকার গল্প আপনারা শুনছেন, এক পিপীলিকা আকাঙ্ক্ষা করছিল, পিপীলিকা এক দ্বীপের মধ্যে এক পিঁপড়া থাকতো, তার মনের মধ্যে আশা হতো বাইতুল্লাহ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, এক পিঁপড়ার জন্য একটা প্লেনের ব্যবস্থা করে দিয়েছেন, কবুতরের ব্যবস্থা করে দিচ্ছেন। কবুতর গেছে, কবুতরের পিঠের উপর উঠে পড়ছে, আর পিপীলিকাকে আল্লাহ
পিপিলিকাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুতরের পিঠের উপর বসায়া এই কবুতরকে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে যত ধনী হোক না কেন, প্রাইভেট প্লেন নিয়ে কি ওয়াজ করতে যায় কেউ? প্রাইভেট প্লেনও যদি কেউ ভাড়াও করে, তারপরেও তো তার সঙ্গে কিছু সাথী সঙ্গী থাকে। একাই একজন এক প্লেন নিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকাকে একাই একজনের জন্য একটা প্লেন নিযুক্ত করে দিয়েছেন বাইতুল্লাহ দেখার জন্য। পিপিলিকার মতো চাইতে হবে। পিপিলিকা যে মনের আকাঙ্ক্ষা, মনের তামান্নাটা আল্লাহর কাছে পেশ করছিল, আমি আপনি যদি আল্লাহর কাছে এইভাবে আকাঙ্ক্ষা তামান্না পেশ করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তামান্নাও পুরা করবে। টাকা পয়সার মহতাজ আল্লাহ নয়, টাকা পয়সার মহতাজ আল্লাহ নয়। সময় শেষ হয়ে গেছে, তাহলে একটা ঘটনা শুনাইলে আপনারা বুঝতেন। টাকা পয়সার মহতাজ নয়, সংক্ষেপে শুনে দিতেছি 2 মিনিটের মধ্যে। এক গোয়াল ছিল, গোয়াল ছিলেন। তাফসীরে মাআরিফুল কুরআন দুইটা আছে, একটা হলো মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আরেকটা হলো ভারতের ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি ইনি লিখছেন। তো ইনি ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আমার এলাকার এক গোয়াল, আমার এলাকার এক গোয়াল যে গাভী পালন করতো, দুধ পালন করতো। আমি হজের সফরে গেছি, যাওয়ার পরে দেখি বাইতুল্লাহ শরীফের কাছে এই গোয়াল একবারে আরবি শায়েখ সেজে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য হয়ে গেছি যে তুমি তো গোয়াল আমার এলাকা, তুমি এখানে কিভাবে? হুজুর শুধু আমি না, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার সহ আমরা এখন আরবি হয়ে গেছি। এখন আর আজমি নাই, আমরা আরব দেশের বাসিন্দা হয়ে গেছি। সুবহানাল্লাহ। কেমনে? আমার দিলের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, যখনই জায়নামাজে দাঁড়াইতাম, জায়নামাজের মধ্যে বাইতুল্লাহর এই চিত্র, জায়নামাজের মধ্যে যখন এই কাবার চিত্র দেখতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ কতদিন আর এই কাপড়ে আঁকা চিত্র দেখব, আমাকে কি বাস্তবে তোমার ঘর দেখাবা না? এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করছি। এরপরে মনে হলো যে এখন তো হজের সফর চলতেছে, হজের যাত্রীরা যাইতেছে লঞ্চে, তো আমার ক্ষমতা তো, আমার তো আল্লাহ তাআলা পাওয়া দিয়েছেন, আমার ক্ষমতা হলো আমি হেঁটে লঞ্চ পর্যন্ত যাই, বাকিটা আল্লাহ করে দেবেন। বাইতুল্লাহ না দেখতে পারি, বাইতুল্লাহ যারা দেখতে দেখেছে তাদের সাক্ষাৎটা করে আসি। তো হাজিদের সাক্ষাতের জন্য গেছে, যাওয়ার পরে এখানে দাঁড়ায়া লঞ্চে মাল উঠাউঠি করতেছে হাজিদের, উনি দাঁড়ায় দেখতেছে। হঠাৎ করে এক কুলির মাথার থেকে বোঝাবে পাও পিছলে লঞ্চে যে উঠতে হয়, পা পিছলে এখান থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বেচারা পায়ে ব্যথা পাইছে, এখন আর মাল উঠাইতে পারতেছে না। তো এই লোকে করছে কি যে ভাই তোমার এই যে তোমার যে ড্রেসটা, এই ড্রেসটা আমাকে দাও, তোমার লেবারের যে ড্রেসটা আছে এই ড্রেসটা আমাকে দাও, আমি তোমার কাজ করে দিতেছি, তুমি এখানে বিশ্রাম করো। তা আমার হাজি সাহেবদের খেদমত করা হলো, মাঝখান থেকে তুমি টাকাটা পেয়ে গেলাম, আমার কোনো টাকার দরকার নেই। তো এই ব্যক্তি লেগেজ সব উঠানো করতেছে, সব উঠানো যখন শেষ, লঞ্চ ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। সময় যে হয়েছে, ড্রেসটা না খুইলা নিচে দিছে ঢেল, যে ভাই তোমার ড্রেস নিয়ে তুমি ওখান থেকে অফিস থেকে টাকা উঠায় দাও। আর আমি যখন এই লঞ্চে উঠাই করছি, আল্লাহ যখন এই পর্যন্ত আছে, বাকি কত দোকানদার তো লঞ্চের ভিতর ঘোরাঘুরি করে, কত বাধা মফা করে। আমিও যে কোনো ভাবে মদিনা মক্কা পর্যন্ত যাব, যে কোনো ভাবে হোক আমি যাবই। এখন লঞ্চে উঠে এই হাজি সাহেবের খাবারের প্লেট সাফ করে দেয়, ওই হাজি সাহেবের কাপড় ধুয়ে দেয়। লঞ্চে তো অনেক দিন লাগে, মাসকে মাস সবর করা লাগে। এই হাজি সাহেবের খেদমত করে দেয়, দিয়ে হাজি সাহেবদের সাথে খায়। এইভাবে খাওয়া দাওয়া করতে করতে একবারে যখন নিকটবর্তী গেছে, যাওয়ার পরে এখন ভাবতেছে এখন যে নামবে, নামার পরে তো এখানে কাগজপত্র চেক করবে, আমার কাছে তো কোনো কাগজ নাই, আমি কি দেখাবো? তো ব্যক্তি মনে করছে যে আল্লাহ আমাকে তো এই পর্যন্ত নিয়ে আসছো, এখন আরেকটু হয়েছে গেলেই তোমার ঘর আমি দেখতে পারবো, এই পর্যন্ত এসে আমি আর হার মানার মানুষ না, আমি যাবোই, যে কোনো ভাবে যাবোই। কেমনে যাবো? কাগজ চেক করলে তো আমি যেতে পারবো না, ধরে রাখবে আমাকে, অ্যারেস্ট করবে। তো এই বান্দা আল্লাহর বান্দা করছে কি, লঞ্চ থেকে লাফ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেছে, লাফ দিয়ে আমি এখান থেকে সাঁতরা কিনার পর্যন্ত যাব, বাকি আল্লাহ যা করে। লাফ দিছে, লাফ দিয়ে কোন এক কিনারে যায় পৌঁছেছি। পৌঁছার পরে এখানে দেখে একটা বাড়ি, বাড়ির ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আমি কিন্তু খুব শর্টে শোনাইতেছি।
বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, গাড়ির ভিতরে উকি দিয়ে দেখে যে বাচ্চা বুকে দুধ পায় না, মানে দুধ পায় না। এখন যে বাড়িতে গরু আছে, গরুর স্তনে দুধ আছে, দুধটা যে দহন করবে এই মানুষও নাই। তারা বারবার গরুর কাছে যায়, গরু লাথি দিয়ে সরায় দেয়। এই ব্যক্তিটা হলো গোয়া। এ তো তাদের ভাষা জানে না, ইশারায় বুঝাইছে যে আমি গোয়াল, আমি দহন করতে পারবো, তোমরা এখানে তুমি সরো। আয়না দিছে এরকম একটা বাটি, বাটি না, ইশারায় বুঝাইছে আমাদের বড় বালতি দাও। তো তারা আসে যে আমরা এই বাটির দুধই পাইতেছি না, তুমি বড় বালতি দিয়ে কি করবা? নিয়ে আসলেন, নিয়ে আসছে। এই ব্যক্তি তো বাড়িতে গরু পাইলে অভ্যাস, কিভাবে দুধ দহন করতে হয় তার জানা আছে। দুই পায়ে চিপায় বালতি না ফেলায়া গরুর পা ওইদিক সরাই দিয়া দুধ যখন টানা শুরু করছে, বালতি ভরে গেছে। বালতি ভরে দুধ যখন দিছে, এখন বাড়ির মালিক মনে করতেছে এই লোক তো আমার দরকার, এই লোক আমার দরকার। আমার নাতি দুধ পায় না, নাতি কাঁদতেছে, নাতির জন্য খাবারের ব্যবস্থা করে দিছে এই ব্যক্তি। তুমি কোথায় যাবা? বলে আমার তো হলো বাইতুল্লাহ শরীফে যাওয়ার দরকার, আল্লাহর ঘর দেখার জন্য এইভাবে আমি আসছি। তুমি এখন যাবা, তোমাকে তো আটকায় দিবে, তোমার ভিসা নাই, পাসপোর্ট নাই, কিভাবে যাবা? তোমাকে আটকাবে। তোমার ভিসা পাসপোর্টের ব্যবস্থা আমি করে দিতেছি, এমনকি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিতেছি, তোমার আর কোথাও যাইতে হবে না, তোমার দেশে ফিরে যেতে হবে না। বলে না, আমার বাড়িতে আমার বিবি বাচ্চা আছে, আমার মা বাবা আছে, তাদেরকে দেখবে কি? তাদেরকেও নিয়ে আসার ব্যবস্থা করতেছি। তো পরবর্তী বছরের হজের সফরের সময় কাগজ পাঠাইছে, টাকা পয়সা সব দিয়ে তার পরিবারের সব লোকদেরকে মক্কায় নিয়ে আসছে। বলে এইভাবে আমি আল্লাহর ঘর তো দেখছি, এখন মক্কার বাসিন্দা হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য মনের ভিতরে যদি আকাঙ্ক্ষা সহিভাবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য আকাঙ্ক্ষা রাখবো, আশা রাখবো, তামান্না রাখবো, ভালোবাসা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করার মালিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিক যা বুঝবার আমল করার তৌফিক দান করেন।